আসসালামু আলাইকুম। আমি আপনাদের সোনা ভাইয়ের ছেলে সিরাত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। সোনা ভাইয়ের পেজে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা পাবদা মাছের রেণুপোনাগুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে পাবদা মাছে হরমোন পুশ করি এবং মাছ থেকে ডিম নিয়ে থাকি। তো একদম পুকুর থেকে শুরু করে পাবদা মাছে হরমোন পুশ করা পর্যন্ত ফুল প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একদম ভোরবেলায় জেলেরা আসার পরে শুরু হয় আমাদের মাছ ধরার পালা। তো আমরা যখন পুকুর থেকে মাছ ধরি তখন পাবদা মাছের মেল এবং ফিমেল মাছগুলোকে আমরা আলাদা করে বেছে নিই। আর মাছগুলোকে আলাদা করে বেছে নিয়ে আসার পরে আমরা রেস্ট হাউজে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো মাছ রেস্ট দিই। এরপরে মাছের আকার ছোট, মাঝারি এবং বড় এগুলোকে আমরা আলাদা আলাদা করে হাউজে রেখে দিই। এরপরে শুরু হয় মাছের হরমোন মেডিসিন তৈরি করা। আব্বু এখানে খুবই সাবধানতার সাথে মাছের হরমোন মেডিসিনগুলো রেডি করে এবং রেডি করার পরে আলাদা আলাদা সিরিঞ্জে এই মাছগুলোর মেডিসিন হরমোন তোলা হয়। তো এরপরে আমরা গাবলায় মাছগুলোকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক একটি মাছগুলোকে আলাদা আলাদা করে ধরে মাছের ভিতরে হরমোন পুশ করা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাছ ডোজ করা শুরু করে দিয়েছি। মূলত এটি হচ্ছে সব থেকে কঠিন এবং সেন্সিটিভ কাজ। আমরা যখন এই পাবদা মাছগুলোকে হরমোন পুশ করি আমাদেরকে খুবই সাবধানতার সাথে এই মাছগুলোকে হরমোন পুশ করতে হয়। প্রত্যেকটি সিরিঞ্জে 10 মিলি করে ওষুধ থাকে এবং একটি সিরিঞ্জ দিয়ে আমরা মোটমাট 10টি মাছ ডোজ করতে পারি। মাছ ডোজের ক্ষেত্রে কোনো একটি মাছে যদি পরিমাণের থেকে ওষুধ কম বা বেশি পড়ে যায় সেক্ষেত্রে মাছটি কোনোভাবে ডিম দেয় না, অতঃপর মাছটি আরও প্রাণ ঝুঁকি বেড়ে যায়। তো আমরা যখন এই মাছটি ডোজ করি তখন আমাদেরকে খুবই সাবধানতার সাথে এই মাছগুলোকে ডোজ করতে হয়। আজকে আমাদের হ্যাচারিতে অর্ডার ছিল প্রায় 20 বোতলের মতো মাছ। সেক্ষেত্রে আমাদের আজকে প্রায় 6 থেকে 6.5 মণ মাছ ধরতে হয়েছে। এই 6.5 মণ মাছে আমাদেরকে একটি একটি করে ধরে মাছগুলোকে ডোজ করতে হবে। আমরা সবসময় আমাদের অর্ডারের থেকেও বেশি পরিমাণে মাছ ডোজ করে থাকি, কারণ এখন প্রচন্ড গরম চলছে। এই সময় অনেক সময় মাছের ডিম পরিমাণ থেকে বেশি হয়ে থাকে, আবার অনেক সময় কম হয়ে থাকে। এই কারণে আমরা ঝুঁকি নিয়ে থাকি না। তো আমরা এখন ময়লা মাছের ডোজ করা শেষ করেছি। তো এই সুযোগে কয়েকটি হাউজের ঝর্ণার সমস্যা ছিল, সেই ঝর্ণার সমস্যাগুলো আমরা সমাধান করে নিই। মহিলা মাছের পরে এখন আমরা প্রত্যেকটি হাউজে সমপরিমাণ পুরুষ মাছগুলো দিব এবং এই মাছগুলো আজকে সারা রাত এই হাউজে থাকবে এবং রাতের মধ্যেই প্রায় মাছগুলো ডিম দিয়ে দিবে। আগামীকাল সকালে আমরা এই মাছগুলোকে আরেকটি পুকুরে ছেড়ে দিয়ে আসবো। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের সারাদিনের কার্যক্রম। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন। আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।